সেমাই, ডিম, দুধ দিয়ে তৈরি করে নিতে পারবেন ভীষণ মজার ইউনিক একটা নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। মেহমান চলে আসলে ঝটপট চাইলে আপনারা এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন মিষ্টি জাতীয় খাবারের জন্য। এটা কিন্তু বেস্ট একটা নাস্তার রেসিপি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে, মাশাআল্লাহ খেতেও কিন্তু অনেক বেশি মজা। চলুন ঝটপট আজকের এই নাস্তার রেসিপিটি দেখে নেই। এই জন্য এক প্যাকেট সেমাই লাগবে। আমি 200 গ্রাম ওজনের এক প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি। প্যাকেটে থাকা অবস্থায় এই সেমাইগুলোকে ছোট ছোট টুকরো করে ভেঙে নিচ্ছি। প্যাকেট থাকা অবস্থায় কিন্তু আপনারা এই সেমাইগুলোকে ভেঙে নেবেন, তাহলে কিন্তু খুব সহজে আপনারা সেমাইগুলোকে ভেঙে নিতে পারবেন। এখন সেমাইটাকে কেটে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটাকে ভেঙে সেমাইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপরে 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর 3 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর 1 চামচ পরিমাণে ঘি। এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে, আপনারা চাইলে আরও 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে বুঝতে পারবেন এটা অনেকটাই আঠালো হয়ে যাবে, কারণ এর মধ্যে চিনি দেওয়া আছে। এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। নিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এখন একটা কৌটোর ঢাকনা নিয়েছি। ঢাকনার মধ্যে কিছুটা ঘি দিয়ে সিমাইয়ের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। ঠিক এইভাবে চেপে চেপে বসিয়ে দিব, তাহলে কিন্তু খুব সুন্দর একটা শেপ চলে আসবে। তারপরে জাস্ট এইভাবে একটু ঢাকনাটাকে ঝাঁকি দিলেই এটা কিন্তু পড়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে একটা শেপ তৈরি হয়ে গেল। এভাবে করে আমি সবগুলো নাস্তার শেপটা তৈরি করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এই নাস্তাগুলো বানিয়ে নেওয়া যায়, চাইলে আপনারা বাসায় একবার হলে ট্রাই করে দেখতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমি ঝটপট করে নাস্তাগুলোকে বানিয়ে নিচ্ছি। কৌটো দিয়ে বানিয়ে নিলে শেপগুলো দেখতে সুন্দর হয়। আপনারা চাইলে হাত দিয়ে জাস্ট গোল গোল শেপ করে এই নাস্তাগুলো ভেজে নিতে পারেন। দেখতে দেখতে আমার সবগুলো নাস্তা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এগুলোকে গরম তেলে ভেজে নিব। এই জন্য কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, খুব বেশি কিন্তু তেল দেইনি। এখন এই তেলের মধ্যে একটা একটা করে এই নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে কিন্তু এগুলো দেখতে। এগুলো ভেজে নিতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। হালকা আছে ধীরে ধীরে এগুলোকে ভেজে নেবেন। 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু ধীরে ধীরে এই নাস্তাগুলোকে ভাজা হয়ে যাবে। এক পাশ হয়ে গেলে আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এরপরে অপর পাশ ভেজে নিচ্ছি। দুই পাশে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসলে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এই নাস্তাটা কিন্তু খুব বেশি ভেজে কড়া করতে যাবেন না। ঠিক এরকম একটা কালার চলে আসলে আপনারা নামিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো তেল ঝরিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে। এখন আমি হাফ লিটারে দুধ নিয়ে নিয়েছি, এটাকে এখন জাল করে নিব। এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে চিনি আর সামান্য একটু লবণ। এখন সবগুলো উপকরণ ভালোভাবে জাল করে নিচ্ছি। দুধটা জাল করতে করতে একটা কমেন্ট পড়ে আসি। তানজিলা ডায়েরি আপু লিখেছেন খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ আপু। এভাবেই ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলের পাশে থাকবেন। 2 থেকে 3 মিনিটের মধ্যে যখন এই দুধটা বলক উঠে যাবে তখনই এর মধ্যে আমি ভেজে রাখা সিমাইয়ের নাস্তাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন এই দুধের মধ্যে খুব ভালোভাবে জাল করে নিব। ঠিক যেভাবে আমরা মিষ্টি তৈরি করে নিই সেভাবে এটাকে জাল করে নিব 10 মিনিটের মতো। আর মাঝে মাঝে ঠিক এভাবে ঢাকনাটা আমি খুলে দিব। আর এটাকে 10 মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নিব মিডিয়াম আঁচে। 10 মিনিট আমার জাল করা হয়ে গেছে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। এরপরে ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি সার্ভ করে নিচ্ছি একটা প্লেটে। দেখতেই পাচ্ছেন একটা নাস্তাও কিন্তু ভেঙে যায়নি, কতটা সুন্দর হয়েছে দেখতে। খেতে অনেক বেশি মজা, এটা ট্রাই না করলে বুঝতে পারবেন না। ঝটপট বাসায় কিন্তু আপনারা চাইলে দুধ দিয়ে এভাবে নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। সিমাইয়ের এই ইউনিক নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা। আপনারা চাইলে কিন্তু বাসায় মেহমানদারিতে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই কিন্তু ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে সকলকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি 2 পিস নাস্তা নিয়ে আমার হাজবেন্ডের কাছে চলে যাচ্ছি।
তার রিয়াকশনটা দেখার জন্য আসলে নাস্তাগুলো কেমন হয়েছে। তারপরে সে ভেঙে খাওয়া শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন তার রিয়াকশন কিন্তু অনেক ভালো। আসলে নাস্তাগুলো অনেক বেশি মজা হয়েছিল। বাসায় একবার হলেও ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই কিন্তু ইস্যু কুকিং ওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।